হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুবলিজ ডায়েরি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, নিজের যত্ন নিচ্ছেন, বাসার বাইরে প্রয়োজন না পড়লে বের হচ্ছেন না, এবং যদি বের হন তাহলে যা বাসার বাইরে থেকে নিয়ে আসছেন ঘরের ভিতরে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করছেন। অলরেডি আমরা সবাই এটা মেনটেন করতে বাধ্য, কারণ আমরা একটা প্যান্ডামিকের ভেতর দিয়ে যাচ্ছি। কথাটা যদিও আমি হাসতে হাসতে বললাম, বাট আই এম রিয়েলি টায়ার্ড। আমরা সবাই টায়ার্ড, জানি না কবে এটা শেষ হবে, এবং খুব বেশি কিছু আমাদের হাতে করারও নাই অ্যাপার্ট ফ্রম মেনটেনিং আওয়ার সোশ্যাল ডিস্টেন্স এবং জিনিসপত্রকে ডিসইনফেক্ট করা। সো জিনিসপত্র ডিসইনফেক্ট করতে করতে আমরা টায়ার্ড হলেও সেটা ছেড়ে দিলে চলবে না, এবং আমার আজকের ব্লগটা কমপ্লিটলি ঘরের জিনিস এবং বাইরের থেকে যেগুলো ঘরে আসছে সেগুলোকে কিভাবে ডিসইনফেক্ট করা যায় সেটা নিয়েই। ক্লিনিং আর ডিসইনফেক্ট করার মধ্যে কিন্তু অনেক বড় একটা পার্থক্য আছে। ক্লিনিং ইজ জাস্ট ক্লিনিং, মানে আপনি জায়গাটা পরিষ্কার করে ফেললেই হলো, ধুলো দেখা যাচ্ছে না তার মানেই হচ্ছে জায়গাটা পরিষ্কার। বাট ডিসইনফেক্ট করা মানে কিন্তু সেটা না। ডিসইনফেক্ট করা মানে হচ্ছে জার্মস, ব্যাকটেরিয়া, ভাইরাস যা আছে সব মেরে ফেলতে হবে। সো একটা হচ্ছে মারার কাজ, আর একটা হচ্ছে জাস্ট ধুলাবালি দেখা না গেলেই হলো। সো ডিসইনফেক্ট করার জন্য বিভিন্ন রকমের প্রোডাক্ট বাজারে পাওয়া যায়। খুব স্ট্রং কেমিক্যালওয়ালা প্রোডাক্টও পাওয়া যায় এবং খুব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসও পাওয়া যায়। আমি আজকে বেশ অনেকগুলো টিপস শেয়ার করব যেগুলো দিয়ে অনেক রকমের জিনিস ভিন্ন ভিন্নভাবে ডিসইনফেক্ট করা যায়, এবং অধিকাংশ টিপসই আমি শেয়ার করব ন্যাচারাল জিনিস দিয়ে কিভাবে করা যায়। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, আমরা বাসায় সবাই, অলমোস্ট সবার বাসায় হয়তো কম বেশি ফ্লাস্ক, এরকম পানির বটল টটল এগুলো থাকে, যেগুলোর ভিতরে হাত তো যায়ই না। ইভেন আমরা যে ব্রাশ ইউজ করি, স্পঞ্জালা ব্রাশগুলো ক্লিন করার জন্য, সেগুলো খুব বেশি ভেতর পর্যন্ত ঢুকিয়ে কিন্তু কাজটা করা যায় না। কিন্তু এই পানির বটল, ওয়াটার বটল, তারপরে ফ্লাস্ক টাস্ক, এগুলো থার্মাস, এগুলো ক্লিন করার খুব ইজি একটা ওয়ে আছে, সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আপনি বোতলটা জাস্ট নর্মালি একটু ধুয়ে নেন, তারপরে আপনি কোয়ার্টার কাপ ভিনেগার বোতলের মধ্যে ঢেলে দেন। এরপরে আপনি সেখানটাতে অ্যাড করে দেন 1 চা চামচ বেকিং সোডা। একটু ভালো করে শেক করেন এবং ভালো করে ঝাঁকানোর পরে বোতলটাকে 15-20 মিনিটের জন্য রেখে দেন। এই 15-20 মিনিটের মধ্যে চাইলে আপনি আবারও এসে বোতলটা ঝাঁকিয়ে যেতে পারেন। 15-20 মিনিট পরে আপনি পানিটা ভেতর থেকে ফেলে দেন, ভিনেগারটা ভেতর থেকে ফেলে দেন, এবং নর্মালি সাবান দিয়ে যেভাবে আপনি ধন সেভাবে ধুয়ে ফেলেন। এটা শুধু আপনার পানির বোতল বা ফ্লাস্ক এগুলোকে ক্লিনই করবে না, কমপ্লিটলি ডিসইনফেক্ট করবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, কিচেনের একটা খুবই ইউজফুল জিনিস হচ্ছে কিচেন স্পঞ্জ, যেটাকে আমরা সবসময় ইউজ করছি জিনিসপত্র পরিষ্কার করার জন্য, আমাদের প্লেট গ্লাস পরিষ্কার করার জন্য। বাট কখনো কি ভেবে দেখেছেন যে এই স্পঞ্জটাতে প্রচুর ব্যাকটেরিয়া জমা হতে পারে, কারণ সব সময় এটাতে সাবান লেগে থাকছে, সাবানের স্কামস জমা হচ্ছে, এবং সবসময় জিনিসটা ভেজা থাকছে। এই স্পঞ্জ ক্লিন করা কিন্তু এক্সট্রিমলি ইজি। সেটার জন্য কিছুই না, স্পঞ্জটা আপনি প্রথমে একটু পানিতে ভিজিয়ে নেন এবং তারপরে পানিটা চিপড়ে ফেলে দেন। একটু ভেজা ভেজা থাকবে, এই অবস্থায় আপনি স্পঞ্জটা মাইক্রোওয়েভে জাস্ট 2 মিনিটসের জন্য হাই হিটে অন করে দেন। ডোন্ট ওয়ারি, কোনোই চিন্তা করবেন না, আগুন লেগে যাবে না বা এরকম কিছুই হবে না। 2 মিনিট হাই হিটে স্পঞ্জটা মাইক্রোওয়েভ হওয়ার পরে বের করে ফেলেন, অ্যান্ড নাও ইয়োর স্পঞ্জ ইজ কমপ্লিটলি ব্যাকটেরিয়া ফ্রি। খুব ইজি ছিল না? রেগুলার এটা করতে হবে, এবং এটা মেনটেন করা উচিত। কিচেনের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের উডেন চপিং বোর্ড। আমরা অনেকেই গ্লাসেরটা ইউজ করে থাকি, অনেকেই প্লাস্টিকেরটা ইউজ করে থাকি, বাট বেশিরভাগ সময় আমরা বোধহয় কাঠেরটা ইউজ করি। এই কাঠের চপিং বোর্ডে আসলে অনেক ধরনের ব্যাকটেরিয়া জমে। সাধারণত আমরা মাংস, মাছ এগুলোও কাটাকুটি করে থাকি কাঠের চপিং বোর্ডে, এবং সাবান দিয়ে ক্লিন করে ফেলি। বাট অ্যাটলিস্ট 2 উইকসে একবার বা মাসে একবার আপনার এটাকে ডিসইনফেক্টও করা দরকার। অ্যান্ড ইটস প্রিটি সিম্পল, কিছুই না। প্রথমে যে কোনো একটা কাপড়ের মধ্যে আপনি কাপড়টাকে হালকা একটু ভিজিয়ে সেটা দিয়ে পুরো চপিং বোর্ডটা একটা জাস্ট রাব করে নেন, যাতে চপিং বোর্ডটা সামান্য একটু ভিজা ভেজা হয়। এরপরে পুরো চপিং বোর্ডে আপনি সুন্দর করে বেকিং সোডা ছিটিয়ে দিবেন। এমনভাবে ছিটাবেন যাতে পুরো
জায়গাটাই কভার করে, এবং কভার না করলে আপনি হাত দিয়ে ঘষে ঘষেও জিনিসটা লাগিয়ে ফেলতে পারেন। গিভ ইট ফিউ সেকেন্ডস। এবং তারপরে আমাদের দরকার লেবু। বেকিং সোডা খুব ভালো একটা ক্লেন্সার, বাট বেকিং সোডা কাজ করার জন্য অ্যাসিড দরকার হয়, যেটা করবে লেবু। লেবু কেটে আপনি লেবুটার রস চপিং বোর্ডের উপর একটু ফেলতে পারেন, এবং পুরো লেবুটা চপিং বোর্ডের উপর এমনভাবে ঘষেন যাতে বেকিং সোডার সাথে একদম সুন্দরভাবে মিশে যায়। এতে করে যেই অ্যাসিডিক রিয়াকশনটা হবে, সেটাতে আপনার চপিং বোর্ডের সমস্ত জার্মস প্লাস যদি কোনো বাজে গন্ধ হয়ে থাকে, সেগুলো সব দূর হয়ে যাবে। সুন্দরভাবে ঘষা মাজা করার পরে কিছুক্ষণের জন্য রেখে দেন। আমি ইউজুয়ালি 10-15 মিনিটের জন্য রেখে দেই, এবং তারপরে আপনি ঝেড়ে ফেলে দেন সমস্ত কিছু, এবং সিঙ্কে নিয়ে যান। সিঙ্কে নিয়ে গিয়ে সুন্দরভাবে একবার ধুয়ে ফেলেন। এবং যখন আপনি কাজটা করছেন, দিনটা যদি আমার আজকের দিনের মতন সানি হয়, তাহলে সুন্দরভাবে সেটাকে রোদে বিছিয়ে রাখেন, এবং রোদ উইল ডু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক ফর ইউ। এবার আর একটা টিপস দিই, সেটা হচ্ছে আপনার যে প্রতিদিনের কাপড়, সেগুলোকে আপনি কিভাবে চাইলে ডিসইনফেক্ট করতে পারেন। আমাদের প্রতিদিনের কাপড় ডিসইনফেক্ট করা নিয়ে এত চিন্তা আগে করতে হতো না, বাট যেহেতু এখন করোনা ভাইরাসের একটা সিচুয়েশন যাচ্ছে, তাই আমরা এটা নিয়ে হয়তো একটু বেশি চিন্তা করা উচিত। প্লাস বাসায় যদি বাচ্চা থাকে, বাচ্চার কাপড়ে অনেক সময়ই পু থাকে অর এনি আদার আনওয়ান্টেড জিনিস থাকে, যেটা আমরা চাই যে ভালোভাবে ডিসইনফেক্ট হোক। সেটা করাটা খুবই সিম্পল। আপনি আপনার ওয়াশিং মেশিনে পুরো কাপড়ের লোডটা দিবেন, প্লাস যেই ডিটারজেন্টটা ইউজ করবেন সেটাও দিবেন। এরপরে আপনি 2 টেবিল চামচের মতন বেকিং সোডা দিয়ে দিবেন সেই লোডটাতে, এবং তারপরে নর্মালি আপনি আপনার ওয়াশ সাইকেল চালান। বেকিং সোডা আপনার কাপড়গুলোকে ডিসইনফেক্ট করে ফেলবে। কাপড় তো পরিষ্কার হলো, এবার ওয়াশিং মেশিনটাও ডিসইনফেক্ট করে নেওয়া দরকার। প্রতিদিন করার দরকার নেই, বাট ফ্রম টাইম টু টাইম ইউ মাস্ট ডু ইট। অ্যাটলিস্ট মাসে একবার করা উচিত। তার কারণ হচ্ছে ওয়াশিং মেশিনের ভেতরে আমরা রেগুলার বেসিসেই ময়লা কাপড় দিয়ে পরিষ্কার করছি, সেটা একটা কারণ। এছাড়াও একটা ভেজা জায়গা, এবং সেটা হচ্ছে জার্মস, ব্যাকটেরিয়া, এগুলোর জন্য একদম আইডিয়াল প্লেস টু গ্রো। সো ওয়াশিং মেশিনটাও রেগুলার বেসিসে ক্লিন রাখা উচিত, এবং এটা খুবই ইজি করাটা। 1 কাপ হোয়াইট ভিনেগার নিয়ে নিতে হবে, এবং এই ভিনেগারে আপনার 10 ড্রপের মতন টি ট্রি অয়েল ছেড়ে দিতে হবে। এরপরে এই মিক্সচারটা আপনি আপনার ওয়াশিং মেশিনের যেখান দিয়ে সাবান দেন সেই জায়গায় ঢেলে দেন, এবং আপনার ওয়াশিং মেশিনের যে লংগেস্ট সাইকেল, সবচেয়ে লং সাইকেল যেটা, সেটাতে দিয়ে দিবেন, এবং হাইয়েস্ট হিটে দিয়ে দিবেন। এরপরে সাইকেলটা নিজের মতন চলবে, ওয়াশিং মেশিনটা ক্লিন হয়ে যাবে, এবং সাইকেল কমপ্লিট হওয়ার পরে আপনার ওয়াশিং মেশিন একেবারেই ঝকঝকা তকতকা, কোনো গন্ধ থাকবে না, এবং কোনো রকম জার্মস বা ব্যাকটেরিয়া যদি সেখানটায় প্রডিউসড হয়ে থাকে, সেগুলো একদম ক্লিন হয়ে যাবে। ওয়াজন্ট ইট ইজি? সো মাসে একবার করে ফেলবেন। ওয়াশিং মেশিনে কোনো সোপ স্কাম বা সাবানের যে স্কামগুলো সেটা যদি জমা হয়ে থাকে, তাহলে ভিনেগার সেটা ক্লিন করবে, প্লাস কোনো বাজে গন্ধ হয়ে থাকলে সেটাও দূর করবে। আর টি ট্রি অয়েল আপনার ওয়াশিং মেশিনের ভেতরে যদি কোনো রকমের ব্যাকটেরিয়া থাকে, সেগুলোকে একদম ডিসইনফেক্ট করে দিবে, প্লাস কোনো গন্ধ প্রডিউস হলে সেটাও দূর করে দিবে। এবার দিচ্ছি একটা টিপস কিচেনের সিঙ্ক ক্লিয়ার করার জন্য, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। কিচেনের সিঙ্কে আমরা রেগুলার বেসিসে কাজ করছি, এবং ছোটোখাটো গুঁড়াগাড়ি ময়লা কিন্তু সবসময় সেখানে যাচ্ছে, ইনক্লুডিং মাংসর কাঁচা মাংসর ছোট ছোট বিটস অ্যান্ড পিসেস সহ। সো অবভিয়াসলি ইটস ডিসগাস্টিং, এবং ওভার টাইম সেখানটাতে অনেক 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 ময়লা জমা হয়। এটা ক্লিন করা এক্সট্রিমলি ইজি। আপনি প্রথমে আপনার ট্যাপের হট ওয়াটারটা ছাড়বেন, ফিউ সেকেন্ডস, মনে করেন 15-20 সেকেন্ডের জন্য একদম গরম পানি ছেড়ে রাখেন, এবং তারপরে ট্যাপটা বন্ধ করে দেন। নেক্সট, কোয়ার্টার কাপের মতন বেকিং সোডা আপনি আপনার সিঙ্কের হোলটাতে দিয়ে দেন। এরপরে কিছুক্ষণ ওয়েট করতে পারেন আপনি চাইলে 2-1 মিনিট, এবং তারপর 1 কাপ হোয়াইট ভিনেগার নিয়ে নিতে হবে, এবং সেই ভিনেগারটা আপনি হাফ হাফ করে সিঙ্কে ছাড়বেন। প্রথমে একবার ঢাললেন, এবং আপনি দেখবেন যে ফিজি এক ধরনের হচ্ছে। এরপরে আপনি বাকিটুকুও ঢেলে দেন, এবং ভিনেগার আর বেকিং সোডা ইজ এক্সট্রিমলি গুড ফর কিলিং ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়াস,
প্লাস আপনার কোনো রকম ওডার থাকলে সেটাকে ক্লিন করবে, কোনো ক্লগ যদি থাকে সেটা ক্লিন করবে। কিছুক্ষণ রেখে দেন, আমি ইউজুয়ালি কিছুক্ষণ রেখে দেই এবং তারপরে আপনি আবার গরম পানি ছেড়ে দেন যাতে পুরো জিনিসটা ফ্লাশ আউট হয়ে যায় এবং সাবান দিয়ে এরপরে পুরো জায়গাটা জাস্ট একটা বেসিক ক্লিন করে নেন। আপনার সিঙ্কের ভেতর থেকে গন্ধ চলে যাবে অ্যান্ড ইট উইল বি ভেরি ক্লিন। কিচেন থেকে এবার চলে যাই বাথরুমে। বাথরুমের ওয়াশ কামোড বা শাওয়ার টাওয়ার আজকে কিছু ক্লিন করব না। ক্লিন করব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং সেটা হচ্ছে টুথব্রাশ। আপনি জানেন আর না জানেন, আপনি মানেন আর না মানেন, টুথব্রাশ কিন্তু খুবই ইয়াকি একটা জিনিস যেটা আমরা মুখের ভেতরে দেই। টুথব্রাশ রেগুলার বেসিসে যদি আপনি ক্লিন না করেন তাহলে কিন্তু সেখানে প্রচুর জার্মস অ্যান্ড ব্যাকটেরিয়া জমা হয়। স্পেশালি চিন্তা করে দেখেন, আমাদের জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে এবং আমরা ব্রাশ করছি এবং ক্লিন করছি না ব্রাশটাকে, জাস্ট পানির নিচে দিয়ে আবার রেখে দিচ্ছি। দ্যাটস নট দ্য আইডিয়াল ওয়ে। ইউ শুডন্ট ডু দ্যাট। টুথব্রাশ ডিসইনফেক্ট করা এক্সট্রিমলি ইজি। কিছুই না, আপনার বাসায় যদি মাউথ ওয়াশ থাকে তাহলে একটা গ্লাসে এতখানি মাউথ ওয়াশ নিয়ে নেন যাতে আপনার টুথব্রাশের ব্রিসেলগুলো সেখানটায় ডুবে থাকে। এবার সলিউশনে আপনি 2-3 মিনিটের জন্য রেখে দেন এবং তারপরে আপনি ধুয়ে ফেলেন। ইয়োর টুথব্রাশ উইল বি জার্মস ফ্রি। আপনি যদি মনে করেন যে না, আপনি মাউথ ওয়াশ দিয়ে কাজটা করবেন না, ন্যাচারাল ওয়েতে করতে চান, তাহলে কিছুই না, কোয়ার্টার কাপের মতন পানিতে আপনি 1 টেবিল স্পুনের মতন বেকিং সোডা অ্যাড করে দেন এবং সেটার মধ্যে আপনার ব্রাশের ব্রিসেলটা ডুবিয়ে রাখেন ফর 15 মিনিটসের মতন অ্যান্ড ইয়োর টুথব্রাশ উইল বিকাম জার্মস ফ্রি। নেক্সট টিপটা হচ্ছে বাসার টিভি রিমোট, ল্যাপটপ, মাউস, মোবাইল ফোন এই টাইপের জিনিস ক্লিন করার জন্য। এগুলো ক্লিন করা কিন্তু আজকাল কোনো ব্যাপারই না। বাজার থেকে অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপ নিয়ে এসে ওয়াইপ করে দিলাম অ্যান্ড দে উইল বি জার্মস ফ্রি। বাট আপনি যদি ন্যাচারালভাবে জিনিসটা ক্লিন করতে চান, বা ইউজুয়ালি ইউকেতে যখন লকডাউন হয় তখন ওয়াইপ খুঁজে পাওয়া যায় না, আপনি যদি বাসায় একটা অ্যান্টিব্যাকটেরিয়াল সলিউশন বানিয়ে জিনিসটা ক্লিন করতে চান তাহলে নেক্সট টিপটা ইউজ করতে পারেন। কিছুই না, একটা কাপের মধ্যে আপনি কোয়ার্টার কাপের মতন পানি নিয়ে নেবেন এবং সেখানটাতে 10 থেকে 15 ড্রপের মতন টি ট্রি অয়েল দিতে হবে। যে সলিউশনটা হলো সেখানটাতে আপনি কটন উল বা এরকম কটন প্লেট ইউজ করতে পারেন। সেখানটাতে এই কটন উলগুলো ডুবিয়ে রাখতে হবে এবং পানিটা যে সোক করে নিবে এরপরে পানিটা চিপড়ে নিতে হবে। তারপরে আপনি এই উলটা দিয়ে বা এই কটন প্লেটটা দিয়ে আপনার টিভি রিমোট মুছে ফেলেন, দ্যাট উইল বি জার্মস ফ্রি। আপনি আপনার ল্যাপটপ মুছতে পারেন, আপনার মাউস মুছে নিতে পারেন। নাইস ক্লিন আউট অফ এনি জার্মস অ্যান্ড ব্যাকটেরিয়া। কিচেন হলো, বাথরুমও হলো, এবার যেই সারফেসে হাঁটছি আমরা, মানে আমার যেমন সারা বাসায় কার্পেট, এবং কার্পেট ডিসইনফেক্ট করা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমার বাসায় একটা ছোট বাচ্চা আছে, সারাক্ষণই হাঁটছে কার্পেটে, হামাগুড়ি দিচ্ছে, কার্পেট থেকে উঠিয়ে জিনিস খাচ্ছে। সো ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কার্পেট ক্লিন করা খুবই ইজি, জাস্ট ভ্যাকিউম করে ফেললেই হয়। বাট ডিসইনফেক্ট করার জন্য ভ্যাকিউম ইজ নট এট অল ইনাফ। সো যেটা আপনার করতে হবে সেটা হলো গিয়ে বেকিং সোডা ইউজ করতে হবে। আপনি আপনার পুরো কার্পেট সারফেসে বেকিং সোডা ছিটিয়ে দেন এবং সেটাকে বেশ অনেক ঘন্টা আপনার রেখে দিতে হবে। 7-8 ঘন্টার মতন রেখে দিতে পারলে বেস্ট হয়। সো এই কাজটা সাধারণত রাতে করলেই ভালো। রাত্রে ছিটিয়ে দিবেন এবং সকালবেলা সেই জায়গাটা ভ্যাকিউম করে ফেলেন এবং যত জার্মস অ্যান্ড ব্যাকটেরিয়াস ছিল প্লাস কার্পেটে যদি কোনো রকম ওডর থেকে থাকে, কোনো রকম বাজে গন্ধ, সব কিছু দূর হয়ে যাবে এবং আপনার কার্পেট বাচ্চার হাঁটার জন্য একেবারে রেডি। এই সেম প্রসেসটা ইউজ করে আপনি কিন্তু আপনার ম্যাট্রেস ক্লিন করতে পারেন, সোফা ক্লিন করতে পারেন। কিছুই না, জাস্ট বেকিং সোডা বিছিয়ে রাখবেন কয়েক ঘন্টার জন্য, কারণ সাধারণত কার্পেট যতখানি ময়লা হয় আমাদের ম্যাট্রেস বা সোফা অতখানি হয়তো ময়লা হয় না। সো কয়েক ঘন্টা রেখে দেন এবং তারপরে ভ্যাকিউম করে ফেলেন। নেক্সট টিপটা হচ্ছে হট ওয়াটার ব্যাগ ক্লিন করার জন্য। আমাদের অনেকেরই কোমরে ব্যথা থাকে বা বিভিন্ন কারণে আমরা হট ওয়াটার ব্যাগ ইউজ করি। সাধারণত আমরা যেটা করি সেটা হলো হট ওয়াটার ব্যাগে আমরা হট ওয়াটার নিচ্ছি, যে জায়গায় ব্যথা সেখানে দিচ্ছি, ব্যথা চলে গেলে ওটার কথা ভুলে যাচ্ছি এবং রেখে দিচ্ছি একটা কর্নারে। কিন্তু হট ওয়াটার ব্যাগে রেগুলার বেসিসে পানি থাকার কারণে এবং সেটাকে আমরা ইউজুয়ালি কখনোই কিন্তু ঠিকভাবে শুকিয়ে নেই না। সো এটা কিন্তু
ডেঞ্জারাস, কারণ ভেতরে মিলডিউ জমা হতে পারে, মোল্ড হতে পারে, স্যাঁতস্যাঁতে একটা ভাব হতে পারে, বাট এটা ক্লিন করা কিন্তু খুবই ইজি। আপনি হাফ কাপের মতন ভিনেগার নিয়ে নেন এবং সেখানটাতে 2 টেবিল চামচ বেকিং সোডা অ্যাড করে দেন। এই ভিনেগারটা আপনি ডাইরেক্ট আপনার হট ওয়াটার ব্যাগেই ঢেলে ফেলতে পারেন, বাট বেকিং সোডাটা ঢালার জন্য হয়তো একটা ফ্লানেল ইউজ করা লাগতে পারে। এরপরে হট ওয়াটার ব্যাগের ঢাকনাটা আটকে দেন এবং ভালো করে শেক করেন। এরপরে হট ওয়াটার ব্যাগটা ফ্ল্যাট করে আপনি প্রায় 15-20 মিনিটের মতন রেখে দেন। 15-20 মিনিট পরে সলিউশনটা বের করে ফেলেন হট ওয়াটার ব্যাগ থেকে এবং সাবান দিয়ে নর্মাল একটা ওয়াশ করে ফেলেন। এরপরে সম্ভব হলে সেটাকে ভালো করে শুকাতে দেন, পসিবল হলে রোদে দেন, এবং your hot water bag will be completely virus and bacteria free. নেক্সট, ফ্রেশ প্রডিউস ডিসইনফেক্ট করা, অর্থাৎ বাইরে থেকে আমরা যেই ফল আর সবজিগুলো নিয়ে আসছি যেগুলোতে প্রচুর জার্মস অ্যান্ড ব্যাকটেরিয়া থাকে সেটা ক্লিন করা। কিছুই না, একটা বোলে আপনি একটু হালকা গরম পানি নিয়ে নেন, হালকা গরম, খুব বেশি গরম না, এবং সেখানটাতে কিছুটা ভিনেগার ঢেলে দেন। ইউজুয়ালি আপনি মনে করেন হাফ লিটারের জন্য কোয়ার্টার কাপের মতন ভিনেগারই এনাফ। এরপরে আপনার ফল বা সবজি সেই পানিটাতে কিছুক্ষণ সোক হতে দেন। তারপরে আপনি জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলেন এবং ফল বা সবজি আপনি একটা টি টাওয়েলের উপরে রেখে দেন। এই ফল সবজিগুলো স্টোর করার আগে অবশ্যই মেক শিওর করবেন যে গায়ে কোনো রকম পানি লেগে নাই। ভালো করে মুছে নিতে হলে ভালো করে মুছে নেন এবং তারপরে স্টোর করেন। অনেক সময় আপনি দেখবেন যে ছোটোখাটো ফল যেমন স্ট্রবেরি, ব্লুবেরিজ বা এই টাইপের ফল, অথবা আপনি মনে করেন লেটেস বা এই টাইপের সবজি আপনি পানিতে সোক করে রাখলে দেখবেন যে নিচে ছোট ছোট পোকা বের হয়েছে। অনেকেরই এক্সপিরিয়েন্স হয়েছে। সো আসলেই ফ্রেশ প্রডিউস সবসময় ক্লিন করা দরকার। এই ছিল আমার সবগুলো টিপস। আমি আশা করছি এই ভিডিওটা অনেকের কাজে আসবে। রেগুলার বেসিসে যদি আপনি আপনার বাসার জিনিসপত্র ডিসইনফেক্ট করে রাখেন তাহলে কিন্তু লাইফটা অনেক ইজি হয়ে যায়। এর মধ্যে কোন টিপসটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমি সেটা অবশ্যই জানতে চাই। There is a comment box down below. কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটা আমাকে জানালে আমি খুবই খুশি হব। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমরা এমন একটা সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছি যেখানটায় সবাইকে হেল্প করা দরকার বিভিন্ন টিপস দিয়ে। I tried my best, now you do your best. ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। টেক কেয়ার এভরিওয়ান, এবং কালকে আর একটা নতুন ভিডিও আসছে। যারা জানেন না তাদের জন্য বলছি যে আমি আমার ভ্লগে 10 কনজিকিউটিভ ভ্লগের একটা চ্যালেঞ্জ করছি, যেখানটা আমি প্রতিদিন একটা করে নতুন ভিডিও দিব ফর 10 days। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন স্টে টিউনড উইথ আস, বিকজ অনেকগুলো ভালো ভালো ভিডিও করার প্ল্যান আছে আমার মাথায়। জানি না পারবো কিনা, but it's a plan. সবাই ভালো থাকবেন, take care of yourself and take care of your house and germs and bacteria and everything. Bye for now. Bye bye.